মাসুম বাচ্চাটা আপনি যুদ্ধে নিয়ে যান। কেমন ভালোবাসা এটা! নিজের একটা মাত্র কলিজার টুকরা সন্তান, 2.5-3 বছর বয়স, বললো আমার এই সন্তানটা আপনি নিয়ে যান। আমার রসুল বলেন, তোমার এই সন্তান দিয়ে আমি কি করব? ও তো ভালো করে দৌড়াইতে পারে, ও কি ঘোড়া চালাইতে পারে? বললো না। ও কি তীর ধনুক চালাইতে পারে? বললো না। ও কি ঢাল ধরতে পারবো? বললো না। আমার রসুল বলে, তাহলে ওরে তুমি দিতে চাও কেন? মাজননী বলছে, হুজুর আমি জানি আমার সন্তান তীর ধনুক চালাইতে পারবে না, এটা আমি জানি। ও ঘোড়ায় চড়তে পারবে এটাও আমি জানি। ও যে ঢাল তরবারি ধরতে পারবে না এটাও আমি জানি। তাহলে দিতেছো কেন? হুজুর পাকের কদম ধরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ও যদি তীর চালাবে নাও পারে, ও তরবারি চালাইতে না পারুক, ঢাল ধরতে না পারুক, ঢাল হয়ে তো আপনার জীবনটা বাঁচাইতে পারবে। নবীজি কয়টা কি কও কেমনে? বললো, কাফেররা যখন দূর থেকে আপনার গায়ের মধ্যে তরবারি দিয়ে কোপ দিবে, আমার সন্তানটা আপনি সামনে আমার সন্তানটা সামনে ধরবেন। আগে আমার সন্তানের গায়ে আঘাত লাগবে, তারপরে আমার নবীজির গায়ে আঘাত লাগবে। দূর থেকে যখন কাফেররা তীর মারবে, আমার সন্তানটাকে আপনি সামনে ধরবেন। ওর বুকটা ছিদ্র না হওয়া পর্যন্ত যেন আমার নবীর গায়ে কোনো আঘাত না লাগে। তুই
ভাই কইতে কইতে রে আরে এটা সাউন্ড দাও আমি হইলাম পাড়ার কাছে দিন কেটে যায় তার ভাবো নাই রে ওরে আমার দিন কেটে যাই তার ও নাই রে আরে আমার দিন কেটে যায় তার ভাবো নাই। আরে আমার নেশাই কাটে নিশি রে বাজান আমার মনরে সোনা ওরে আমার দিন কেটে যাই তার ও নাই রে বলে বান্দার নেশায় কাটে দিছি রে প্রাণ বন্ধু তেরে পুরা রে জানো বন্ধু মনরে কইয়া বইলা প্রেমসি খায়া গো আমার গলায় দিল রে প্রেমের ওরে আমি কইয়া বইলা প্রেম শিখায়া গলার মধ্যে দিল প্রেমের অভিক বাজাতে কইয়া বইলা প্রেমসি খায়া গো গলার মাঝে দিল রে প্রেমের একবার আমার খবর দিল না বন্ধু মনরে সোনা ওরে আমি আসি কি মইরাছি রে জানো বন্ধু মনরে বন্ধুর প্রেমে পুরালো জানো বন্ধু আরে বাবু রসিক বলে দিল ও সখী আমি হব ওই চরণে ওরে সরকার রশিদ বলে বিন্দেল সখী আমি হই চরণে ওই বাবু রসিক বলে দিল ও সখী আমি হব ওই চরণে ওরে তুরা বয়া দে না আমার মায়ের সখী ওরে তোরা কইয়া দে না প্রাণ সখী রে রবিক বাবা কয়া দে না আমার প্রাণ সখী মোবারক শাহ ধরা দিবে শিরে জনবন্ধু মনরে সোনা ওরে তোরে সখী রে ওরে গামার ধরা দিবে বিশ্বে রে জানো বন্ধু মনরে আমি হইলাম তার পীড়িতের পুরালো জানো বন্ধু মনরে
ভাবুক কবি বিজয় সরকার। বলতে গেলে সব ভুলে যাই, হয় না কিছুই বলা। ওরে আমার শ্যামল বংশীওয়ালা বাবা রে, তত্ত্ব দিয়ে মানুষ মত্ত করা যায়, আল্লাহ পাওয়া যায়। আল্লাহ পাইতে হইলে আশিক হইতে হয়, প্রেমিক হইতে হয়, পাগল হইতে হয়, জ্ঞান থাকতে আল্লাহরে পাওয়া যায়। কাফের কবে, বেদিন কবে, নাস্তিক কবে, পীর পূজা করতে কাফের ফাতোয়াই না পাও, তাহলে কিসের বক্ত তুমি? বাউল আব্দুল করিম শাহ, তার একটা গান মনে পড়ছে, গানটা গায়ে বসে পড়বো, আবার দেখা যাক। আগে মরো, যদি মরো তাহলে বাঁচতে পারবে। কি মতু কাবলা আন্তা মউত, মরণের পূর্বে মরে যাও। মরলে তাজা হবা, না মরলে তাজা হওয়া যাবে না। ওরে আশেকে দেখে মাসে করে, ওরে এই তার নামাজ, এই তার রোজা, আশেকের হয় রাস্তা সোজায়, আশেকের রাস্তা সোজায়। আশেক দেখে মাসে করে, এই তার রোজা, এই তার নামাজ, আশেকের হয় রাস্তা সোজায়, আশেকের হয় রাস্তা সোজায়। আশেকে চাই না আবেদ হতে, আশেকে চাই না বেহেশতে যেতে, আশেক সাগায় আবেদ হইতে, আশেক সাগালে আশেকে চাই না, আশেকে চাই না বেহেশতে যেতে, আশেকে চাই না আবেদ হতে, আশেকে চলে আস্তি পথে হইতে চাই না রাজ্যের রাজা। আশেক চলে আস্তির মনে হইতে রাজ্যের রাজা, আশেকে চলে আস্তি পথে হইতে গো চাই না রাজ্যের রাজা। আশেকের হয় রাস্তা সোজায়, আশেকের হয় রাস্তা সোজায়। আশেক ধরে মাসে করে, এই তার রোজা, এই তার নামাজ, আশেকের হয় রাস্তা সোজায়, আশেকের হয় রাস্তা সোজায়। আশেক ধরে মাসে করে, এই তার নামাজ, এই তার রোজা, আশেকের হয় রাস্তা সোজায়, আশেকের হয় রাস্তা সোজায়। আমারে পরীক্ষাটা করে নিয়ে আমার পাঠটা হলো রাজা, আমি দুয়া জানি, আমি নেওয়া জানি না। ভক্তের ভক্তি দেহে গুরু বোঝেন, এটা আমার কুরবাদের ভক্ত, এ পরীক্ষা করা লাগবো। ওই কি বাগু, এই আমরা কি ভিক্ষা করা পিসাব রে? আমরা লোক দেই, তোমরা হলো চাও, আমরা হলো দেই। এটা চাওয়া, এটা দুয়া। গুরুরা কি করে? মাথা হাফটেন দেয়, হ্যাঁ যা মরে গে কি করে খাবেন? নাকি কয় হ্যাঁ কথা কথা অতএব যারা ভক্ত পরীক্ষা করে, ও ও পিসাবের মেলা কিছু কম আছে। হ্যাঁ আমার গুরুর দয়া আমার কিছু কম নাই। আশেক দেখে মাসে করে, এই তার নামাজ, এই তার রোজা, আশেকের হয় রাস্তা সোজায়, আশেকের হয় রাস্তা সোজায়। আশেক দেখে মাসে করে, এই তার নামাজ, এই তার রোজা, আশেকের হয় রাস্তা সোজায়, আশেকের হয় রাস্তা সোজায়। আশেক মৌলার খেলার পুতুল, আশেক প্রেম বাগানের বুলবুল, আশেক মৌলার খেলার পুতুল, আশেক বাগানের বুলবুল। ওই আশেক মৌলা, আশেক মৌলা, আশেক মৌলা খেলার পুতুল, আশেক প্রেম বাগানের বুলবুল, ফানা পিশেক ফানায় রাসূল, ফানা ফিল্লাই রুহু তাজা, ফানা ফিশে ফানে রাসূল, ফানা ফিলে রুহুল আল্লাহ। ফানা পিশেক ফানায় রাসূল, ফানা ফিল্লাই রুহু তাজা। আশেকের হয় রাস্তা সোজা,
সোজাই আশেকের হয় রাস্তা সোজাই আশেক তোকে মাসে গেলে এই নামাতে সোজাই আশেকের হয় রাস্তা সোজাই আশেকের হয় রাস্তা সোজাই রে আশেক তোকে মাসে গেলে এই নামাতে সোজাই আশেকের হয় রাস্তা সোজাই আশেকের হয় রাস্তা সোজাই রে তুমি আর হইল আমি তুমি আর হইল আর যদি বাদ হয় তুমি আমি আমি এবার পরীক্ষা কি পরীক্ষা এই যে মিশপের পারছি কিনা কি বাবা তাই না ওই যে সাধক রজ্জবালি দেওয়ার সব বলছে না সে যে আমার আশেক হইলে বাসেকে মিলে এ কথাই লেখে দলিলে আশেক হইলে মাসেক মিলে এই কথা লেখে দলিলে ওই আশেক হলে বাসেকে মিলে এ কথাই লেখে দলিলে বাউল আব্দুল করিম বলে নইলে বেদ বাগানের চন্দন বাউলাপুর করি বলে বেদ বাগানের চন্দন এই যে বাউল আব্দুল করিম বলে নইলে বেদ বাগানের চন্দন পূজা আশেকের হয় রাস্তা সোজাই আশেকের হয় রাস্তা সোজাই আশেক তোকে মাসে গেলে এই তালনা আশেক হইলে মাসে এই কথাই লেখে দলিলে বাউল আব্দুল করিম বলে নাইলে বেদ বাগানের মধ্যে চন্দন কাঠ খোঁজা বেদ বাগানে যেমন চন্দন কাঠ পাওয়া যায় না আশেক না হইলে গুরুর ভক্ত হওয়া ধান আটায় যদি কচু নিয়ে বসতে হয় ও কোনদিন বিক্রি এই কোসুদি ধান আটে খাইছে ধান না আপনারা আছে না ধান আটা তারপরে পাট আটা তরকারি আটা হ্যাঁ ধান আটায় তুমি কচু নিয়ে বসে রয়েছ না না জীবনে মাইসে দাম করবে না। এই কোসুতে আমার ইলিশ মাছ খাইছে আশেক হলে মাসেক মিলে এই কথাই লেখে দলিলে আশেক হলে মাসেক মিলে এই কথা লেখে দলিলে ওই আশেক হলে মাসেক মিলে এই কথাই লেখে দলিলে বাউল আব্দুল করিম বলে নইলে বেদ বাগানে চন্দন পূজা বাউল আব্দুল করিম বলে বেদ বাগানে চন্দন পূজা বাউল আব্দুল করিম বলে নইলে বেদ বাগানে চন্দন পূজা আশেকের হয় রাস্তা সোজাই আশেকের হয় রাস্তা সোজাই আশেক তোকে মাসে গেলে এই নামাতে সোজাই আশেকের হয় রাস্তা সোজাই আশেকের হয় রাস্তা সোজাই রে ওরে আশেকে দেখে তার মাসেকে রে ওই তারে নামাজ ওই তারে রোজা আশেকের হয় রাস্তা সোজাই 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 আশেকের হয় রাস্তা সোজাই
আমরা এক ভাবের সাগরে ছিলাম। আসলে অতি চমৎকার ভাবে আমাদেরকে এমন একটা অবস্থান দিয়েছেন, আশিক হিসেবে, ভক্ত হিসেবে গুরুর কাছে আর কি চাওয়ার থাকতে পারে। বলেছিলাম গুরুর মনে কষ্ট কেন থাকবে, ভক্তকেও তো জিজ্ঞেস করতে পারে, জানতে পারে। এত সুন্দর মীমাংসা দিল যে রাজা, সে কি আর প্রজার কাছে কিছু চাইতে পারে? রাজা তো সকলের মনের আশা পূর্ণ করে, সেখানে কি করে প্রজার কাছ থেকে তার কিছু চাওয়া পাওয়া থাকতে পারে? যে মানুষ সকল সময় দান করতে অভ্যস্ত, সে তো দান দিতে পারে না। আসলে বাবা, এত সুন্দরভাবে উদার মনের পরিচয় দিবেন সেটা ভাবতেও পারিনি। আমি একটু দুঃসাহস করে আপনাকে বলেছিলাম যে আসলে প্রত্যেকটা গুরুর মতো কি আপনিও নাকি একটু ভিন্ন। আসলে এই ধারণাটা করাই আমার ভুল, কারণ আমি কি বলবো, আমি কি বলতে চাই সবই যেহেতু আমার গুরু জানে, আমার গুরুকে তো এই কথা বলা আমার উচিত না, কারণ গুরু তো আমার মনের খবর জানে। সামান্য একজন এমবিবিএস এফসিবিএস ডাক্তার যদি একটা রোগীকে দেখেই বলে দিতে পারে আপনার এই সমস্যা আছে, আমার গুরু তো তার চাইতে অনেক বড় ডাক্তার, সে আমাকে দেখলে তো অবশ্যই আমার মনের খবর রাখে। তবে আমি কি করে এত বড় দুঃসাহস করলাম আমি নিজেও জানি না। সারা রাত্রই চলে গেল, কিভাবে গেল বুঝতে পারলাম না। মহব্বত, ভালোবাসা, সুন্দর রজনীগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, সময় যেন চোখের পলকেই শেষ হয়ে যায়। একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা, আশিকেরই রাস্তা সোজা। মহর্ষি মোহন দত্তের একটি কালাম আছে, আমি আর কিছু জানি না, জানি কেবল দুঃখ পেলে করতে সরল প্রার্থনা। আমি নাহি জানি তন্ত্র মন্ত্র, আসন কিংবা কোনো যন্ত্র, আমারই ভাব স্বতন্ত্র, অন্ত্রে অন্ত্রে ভাব। আমি কিছুই জানি না, তোমার নাম ভরসা করে আমি থাকবো, তুমি আমাকে উদ্ধার করবে, সেই চিন্তা সেই আশাই আমি থাকবো। এই আশাটা যে আমি করব, আমাকে যে ভবের মায়া জালের মধ্যে তুমি ফেলে দিছো তোমার কাছে যাওয়ার জন্য, আমি যখন তোমার দিকে অগ্রসর হই তখন আমার পিছন থেকে যে পিছুটান আসে, সেই পিছুটান তো বাবা আমি ছাড়তে পারি না। এই যে এক ভবের মায়া জাল, আমি বুঝি, আমি বুঝেও তোমার কাছে যাইতে পারি না, কারণ আমার এই মায়া জালটা আমি কাটতে পারি না। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে সেই দয়া না করবে, আমি এই ভবপারে কাঁদতে কাঁদতে আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমি তোমার দর্শন পাবো না।